বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, জিয়াউর রহমান সাহেবের দল। তো আজকে আপনাদেরকে দেখাবো জিয়াউর রহমান এই খাল এসে এই খালটা কেটেছিল, এটার নাম হচ্ছে জিয়ার খাল। এটা সম্পর্কে আসলে বিএনপির নেতাকর্মীরা কতটুকু জানে আমি জানি না, বা বাংলাদেশের মানুষ কতটুকু জানে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার যে কুটি ইউনিয়নে যে জিয়ার খালটি, এই খালটি হঠাৎ করে মনে পড়লো যে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, ওই পাশ থেকে শুরু হয়ে একদম ওই শেষ পর্যন্ত কিন্তু এই খালটির নাম হচ্ছে জিয়ার খাল। আমরা আজকে আসলাম এখানে, একটা সুন্দর প্রকৃতি, চারপাশে একদম গ্রিন কালার। আমি প্রায়ই সময় পেলে কুটিতে আসা হইলে এই জায়গাটাতে আসি। তো এই খালটা মানে অনেক বছর আগে জিয়াউর রহমান এসে একবার কাটছিল। কেউ আপনারা বলতে পারেননি জিয়াউর রহমানের জিয়ার খাল সম্পর্কে? না, আমরা শুনছি কাটছে জানি। আপনারা জানেন না কোনো? আপনারা তো আর এত বছর হয়েছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনছি, যেটা আমি যেটা জানি এটা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে এই খালটা করার উদ্দেশ্য হয়েছে ওই সামনে হচ্ছে বুড়ি নদী, ওই পাশে ওই বুড়ি নদী থেকে এদিক দিয়ে পানি আনার জন্য, দুই পাশের জমিগুলা করার জন্য এরা পানি পাইতেছে না, তখন এই খালটা খনন করা হয়। সেই যুদ্ধের পরে মনে হয় যে জিয়াউর রহমান মারা যাওয়ার কিছু বছর আগে, আমি অ্যাডজাস্ট টাইমটা বলতে পারতেছি না, পরবর্তীতে কিন্তু 1993-94 সালের দিকে আবার খালেদা জিয়াও এখানে আসছিল, আইসা এখানে আবার কাটছিল, হেলিকপ্টার দিয়ে আসছিল এখানে। হ্যাঁ, এখানেই নামছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে হ্যাঁ দুইবার আসছে। তো আমি আরেকবার আসছিলাম অনেক আগে, আমি যখন ভিডিও প্রথম করি প্রায় বছরখানেক আগে একবার আসছিলাম এখানে, এক মুরব্বী থেকে পুরো তথ্যটা নিয়েছিলাম। তো আজকের তথ্যটা আসলে অরিজিনাল সঠিক তথ্য না, আমি আপনাদের ধারণা দিচ্ছি আনুমানিক তথ্য। এই খালটা একদম এই যে জাজিয়ারা ব্রিজ নিচ পর্যন্ত গেছে না, আরো ওইদিকে গেছে, এই সবটাই জিয়ার খাল। হ্যাঁ সবটাই, হ্যাঁ হ্যাঁ, এই ফসলগুলা করা গেছে না আর কি। তো যাই হোক, এটা দিয়ে খুব ভালো লাগলো। এখানে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা দিয়ে কিন্তু যারা মাঠে কাজ করে তারা এসে এখানে পানি খেতে পারে, হাত মুখ ধুইতে পারে। এই টিউবওয়েলের পানি খাইলে মানে অনেক আরাম, হ্যাঁ অনেক শান্তি। টিউবওয়েলের পানি একদম ন্যাচারাল একটা ফ্লেভার। আর সবচেয়ে বড় কথা, এই বটগাছটা কিন্তু একটা সুন্দর একটা প্লেস। এখানে পথচারী যারা আছে সবাই বসে একটু আরাম করে। এই যে বটগাছটা, এখানে মনে বসার জায়গা দিলে সুন্দরই লিখলে না, এটা মাছা টাছা বানাই দিলে, বা ওই যে পাকা টাকা করে দিলে, একটু পাকা করে বসার ব্যবস্থা করে দিলে। এখানে যারা আপনারা কুটি ইউনিয়নের আছেন, সরকারি বেসরকারি লোক, আপনাদের যদি চোখে পড়ে বিষয়টা যে না, এখানে একটা বসার জায়গা হইলে মানুষ এখানে কিন্তু মানে সময় কাটাতে পারতো, বিশেষ করে। হ্যাঁ, আর এই রাস্তাটা তো ভালো না, আমি অনেক কষ্ট করে আসছি এই রাস্তাটা দরকার বলতে, এখানে তো জনবসতি তেমন বেশি নাই, ওইদিকে কিছু ঘর আছে। হ্যাঁ, ও এখানেও ঘর করবে না, ওই সাইডেও ঘর তুলবো। হ্যাঁ হ্যাঁ, ও অনেকগুলা বাড়ি হয়ে দিতেছে না। না, রাস্তা আসলে আমাদের বাংলাদেশ তো রাস্তা পরে হয়, বুঝছেন নি, বাড়িঘর হওয়ার পরে রাস্তা হয়। রাস্তা আমাদের বাংলাদেশে আগে হয় না, উন্নত দেশে আগে রাস্তা হয়, তারপর বাড়িঘর হয়। তো যাই হোক, রাস্তা যেটা আছে মোটামুটি চলে, এটা হাতে পায়ে হাঁটার রাস্তা আর কি। আর আমি মোটরসাইকেল নিয়ে আসছি, অনেকটা কষ্ট হয়েছে আসতে, অটো আসবে না যে রাস্তা। হ্যাঁ, তো রাস্তাটা একটু সুন্দর করে করলেও ভালো হবে। আর এখানে মনে হয় যে একটু বসার জায়গা দিলে, আমাদের যারা কসবা উপজেলার মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, ঘোরার মতো জায়গা পায় না, তারা চাইলে এই জায়গাতে আসলে কিন্তু সুন্দর একটা প্লেস এখানে আসা। হ্যাঁ হ্যাঁ, ঢাকার থেকেও আসছে। হ্যাঁ, অনেক লোকই আসে, তো এখানে ঘুরতে আসে। যে আজকের ভিডিওর পরেও অনেকে আবার আসবে এই জায়গাতে ঘোরার জন্য, দেখার জন্য। ওই পাশে হচ্ছে বুড়ি নদী, আর ওই পাশে আপনার হচ্ছে নবীনগর মুরাদনগর উপজেলা, আর এটা হচ্ছে কসবার শেষ সীমানা আর কি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।